শিবিরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক, সেটা হচ্ছে যে শিবির এই গত 15-15.5 বছরে যে গুপ্তভাবে ঠেকেছে এবং সাধারণ ছাত্রের ব্যানারে 5 আগস্টের পরে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি না হয় সেটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই বিষয়ে কি বলবেন? এই অভিযোগটা কে করছে আমাকে একটু যদি বলেন। এই বিষয়গুলো বিশেষ করে ছাত্র দলের তরফ থেকে আসে, ছাত্র ইউনিয়নের তরফ থেকেও ওনারা করেন। ওকে, আপনি দুইটি সংগঠনের নাম উল্লেখ করেছেন, ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন। এখন মাক্সিম গোর্কির মা উপন্যাস আছে, আপনি নিঃসন্দেহে পড়ে থাকবেন। তো এই মা উপন্যাসে যে গুপ্ত রাজনীতি, এটার খুব চমৎকার কিছু তত্ত্ব দেয়া আছে সেখানে। তো এই মাক্সিম গোর্কি কে ছিলেন? তিনি তো বামধারারই ছিলেন। তো ওনারাই তো আসলে এই গুপ্ত রাজনীতির তত্ত্ব বাংলাদেশে সবচেয়ে বেশি প্র্যাকটিস করছেন। তো ছাত্র শিবির আপনি 77 সাল থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত, ছাত্র দলের সভাপতিকে তো এটা নিয়ে অনেকবার আমি উত্তর দিয়েছি, অনেক কিছু বলেছি। তো এরপরও ওনাদের জায়গা থেকে ওনারাও এটা বলে যাচ্ছেন, আবার আপনারাও অনেক ধৈর্য ধরে আমাদেরকে এই প্রশ্নগুলো যেখানেই যাই, মানে এমন কোনো এখনো সাক্ষাৎকার বা টকশোতে আমি গিয়েছি যে এই কোশ্চেনটা করে নাই এরকম আমি পাইনি। ইভেন আপনার এই সময় টিভিতে যদি আমি সেকেন্ড টাইম আসি দেখবেন যে আপনি নিজেও আবার এই কোশ্চেনটা আমাকে করবেন। তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে, এত ধৈর্য ধরে কোশ্চেনটা বারবার রিপিট করতে পারেন। তো এই জায়গায় আমি যেটা বলবো যে দেখুন, 5ই আগস্টের আগে ছাত্র শিবির সম্পর্কে এই অভিযোগ আপনি একটা লাইন কোথাও দেখাতে পারবেন না। তাহলে 5ই আগস্টের পর আমরা তো আমাদের কর্মসূচিগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আস্ক শিবির নো শিবির আয়োজন করছি, আমাদের কার্যক্রমগুলো ব্যাপক ভিত্তিতে সবাই গ্রহণ করছে। তো এখন ছাত্র শিবিরের এই আদর্শকে, ছাত্র শিবিরের কাজগুলিকে পছন্দ করে শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে, এজন্য আপনার মনে কষ্ট, আর এই জন্য আমাদের বিরুদ্ধে গুপ্ত একটি শব্দ ব্যবহার করবেন। তো এটা নিঃসন্দেহে আসলে খুবই হতাশাজনক কাজ। আর ছাত্র দলের ক্ষেত্রে যেটা বলবো, যেমন গত 15 বছর ওনারা ওনাদের যে কমিটি, এগুলো কিন্তু ঠিকভাবে রান করতে পারেনি। কিন্তু ছাত্র শিবির আমরা এত জুলুম নির্যাতনের পরে আমাদের এখন পর্যন্ত জুলাই আগস্টের আগ পর্যন্ত 234 জন ভাই আমাদের শহীদ হয়েছেন বিভিন্ন ক্যাম্পাসে, আপনার রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে সবগুলো ক্যাম্পাসে। এরপর আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে। ইভেন এই আয়নাগড় আবিষ্কৃত হওয়ার পর পর্যন্ত 7 জন ভাইয়ের এখনো খোঁজ পায়নি, ওনাদের লাশ কি আছে না নাই সেটাও আমরা জানি না। তো এরকম অসংখ্য নির্যাতনের চিহ্ন আমাদের ভাইরা বয়ে বেরিয়েছে। কিন্তু আপনি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো একটু চেক করে দেখুন, গত 15 বছর আমাদের কি অ্যাক্টিভিজম সেখানে ছিল। আমাদের ওয়েবসাইট আছে, আপনি সেটা দেখতে পারেন। তো আমরা তো একদিনের জন্য কোথাও গোপন ছিলাম না, এবং প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেটা বাস্তবায়ন করেছি। এখন সেটা তো চিন্মৈত্রীতে আমাকে করতে দেয় নাই, আমাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে প্রোগ্রাম করতে দেয় নাই। তখন আমি কি করছি, আমি গ্রামে গিয়েছি, কোনো একটা বাড়িতে গিয়েছি, এবং এমনও হয়েছে যে কোনো একটা গ্রামের মধ্যে কোনো একটা বাড়িতে আমাদের প্রোগ্রাম চলছে, সেখানে পুলিশ গিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। আমরা গোপন মিটিং করছি, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। তো এরকম নজির তো অসংখ্য আপনাদের টিভি চ্যানেলগুলো প্রচার করেছে। তো এই জায়গায় এসে বর্তমান সময়ে আসলে এই আমাদের বিরুদ্ধে এই অভিযোগটা দেওয়া, এটা আমি মনে করি খুবই অমূলক। এবং ছাত্র শিবির এত কাজ দেখার পর যারা গুপ্ত বলে, তাদেরকে আসলে অন্ধ বধির বলা ছাড়া আসলে কিছু বলার থাকে না আর।